সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের আগে এটি ছিল সিরিয়ার ম্যাপ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। সাদা যে বড় অংশ দেখতে পাচ্ছেন সেই পুরাটা হচ্ছে বাশার আল আসাদের সরকারের এলাকা, আর এই যে লাইট গ্রিন এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে সিরিয়ার ইদলিব প্রদেশ। এই ইদলিব প্রদেশেই যেখানে কিনা এইচটিএস হায়াত তাহরির আল শামস অর্থাৎ আহমেদ আল সারার ফোর্স এখানেই অবস্থান করত। আর এই যে নীল অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুহাইদা প্রদেশ, যা কিনা ইসরায়েল ব্যাক দ্রুজিদের দখলে এখনো এই এলাকাটি। যখন এইচটিএস হায়াত তাহরির আল শাম ইদলিব থেকে বিদ্রোহ শুরু করে তারা হামা, দারা, হোমস থেকে শুরু করে একদম দামেস্কো পর্যন্ত অঞ্চল দখল করে নেয় এবং বাশার আল আসাদের পতন ঘটে আলটিমেটলি। আর তারপরও এই যে বড় হলুদ অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসডিএফ তথা সিরিয়ান কুর্দিশ মিলিশিয়া ফোর্সের দখলে, এবং এই কুর্দিশ মিলিশিয়া ফোর্সের এলাকাগুলো পুরা সিরিয়ার প্রায় 40%। চিন্তা করুন, একটা দেশের সবগুলো অ্যাসেট অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি পরিমাণ তেল ও গ্যাস বিদ্যমান যখন বিরোধী পক্ষের দখলে থাকবে, তখন দেশের রিকভার করা কতটুকু টাফ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউফ্রেটিস নদী, এই ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে দেইর জোর আর হাসাকা অঞ্চল অবস্থিত। এই অঞ্চলগুলোতে সিরিয়ার 70 থেকে 80% তেল গ্যাস সম্পদ মজুদ রয়েছে, যা কিনা এসডিএফ কুর্দিশ ফোর্সগুলোর দখলে ছিল। এই বছরের শুরুতে 2026-এর প্রথম দিকে এই ম্যাপটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তখনও পর্যন্ত এসডিএফ এই পুরো এলাকার কর্তৃত্ব নিয়েছিল। জানুয়ারির শেষ দিকে যখন এসডিএফ এর বিরুদ্ধে আহমেদ আল সারার বাহিনী অর্থাৎ সিরিয়ার আর্মি অভিযান চালাতে থাকে, আর এটি সবচেয়ে আপডেটেড ম্যাপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউফ্রেটিস নদীর পূর্ব অংশ দেইর জোর ও হাসাকা অঞ্চলগুলো সিরিয়ান সরকারের দখলে চলে এসেছে, এবং এসডিএফ এর সাথে সিরিয়ান সরকারের একটি চুক্তিও হয় যেখানে তারা অস্ত্র জমার প্রতিশ্রুতি দেয়। তো আপনারা বুঝতেই পারলেন যে বাশার আল আসাদের পতনের পরপরই সবগুলো ল্যান্ড নতুন সরকারের আন্ডারে ছিল না, তাদের অনেক চড়াই উতরাই পার করে কোল্ড ডিপ্লোমেসির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে আসতে হয়েছে। বর্তমান সিরিয়া যে এই যে স্টেবল পরিস্থিতিতে আসতে পেরেছে, দুটি দেশের সহায়তায় এটি তারা করেছে, একটি হচ্ছে তুরস্ক, অপরটি হচ্ছে কাতার। আজকে